পরে এলেন? 5 বছর। একটা কালো ব্যাগ আছে? লাল কালা কিছুই নাই। ব্যাগের ভেতরে কি কি ছিল, তার দাম, ব্যাগের রং, আপনার ঠিকানা, টেলিফোন নাম্বার, ডিটেলস লিখুন। আমরা পরে যোগাযোগ করব। পেলে তো যোগাযোগ করবেন। আমার মনে হয় হিথ্রো কিংবা দুবাইয়ে অন্য লাগেজের সাথে আপনার লাগেজটা নেমে গেছে। যদি তাই হয় তাহলে পেতে আপনার কদিন দেরি হবে, আর একান্তই না পাওয়া গেলে আপনি ক্ষতিপূরণ পাবেন। ওর ভেতরে একজনের খুব জরুরি ওষুধ ছিল। আমরা চেষ্টা করব স্যার। থ্যাংক ইউ। আমার ভাই আমেরিকা থেকে আসছে, আমার ভাই আমেরিকা থেকে আসছে, আমার ভাই আমেরিকা থেকে আসছে। দাদা ভালো আছিস? আমার জন্য চশমা আনছে, আমার জন্য চশমা আনছে, চশমা আনছে আমার জন্য। মা কাজে, মা কাজে, চলো। কাজে, মা কাজে। হ্যালো হ্যালো, কাকে ফোন করি? বাবাকে। বাবার ফোন নাম্বারটা কত জানিস? 0 0 0 0 0 0 এই আমি হা করলাম। তুই বাবাকে বল ওপর থেকে 1 ঠোকা আঙুল ফেলতে বল। সাজু হা করে আছে। বাবা আঙুল ভালো, সাজু হা করে আছে। বাবা আঙুল ভালো, সাজু হা করে আছে। বাবা আঙুল ভালো। কি হলো? কেউ ধরছে না? হা করে আছে। নো রিপ্লাই। বোধহয় ঘুমোচ্ছে। থাক, বাবাকে ঘুমোতে দে। বাবা ঘুমোচ্ছে, 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 বাবা ঘুমোচ্ছে। বাবা বাবা আঙ্গুর ভালো, আঙ্গুর ভালো, আমি আঙ্গুর খাবো,
বাবা বাবা দাদার জন্য চিন্তা করো না মা, আমেরিকায় খুব ভালো চিকিৎসা আছে। আমি তো ওখানকার সিটিজেনশিপ পেয়ে গেছি। যখন ইচ্ছা দাদাকে আমেরিকা নিয়ে যেতে পারবো। বউ নিয়ে যেতে পারবি না? হ্যাঁ, এবার বউ নিয়ে যাবি। আমি একটা মেয়ে দেখে রেখেছি। দাদা বিয়ে না করলে আমি বিয়ে করি কিভাবে? সারা জীবন আইবুড়ো থাকবি? দাদা ভালো হোক, তখন একসঙ্গে দুটো বউ এনো। ও ভালো হবে না। হবে। যখন হবে তখন দেখা যাবে। এখন তোর বিয়ে তোকে করতে হবে। গুড মর্নিং। মর্নিং। চিনতে পেরেছেন? হ্যাঁ। আমার লাগেজটা এখনো পাইনি, তবে সব জায়গায় খবর পাঠিয়েছি। আমি কবে খোঁজ নেব? আপনার ফোন নাম্বার তো আছেই, পেলেই ফোন করব। থ্যাংক ইউ। খবরদার নামবি না। Nyambona, 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 bona, nyambona. ফ্যাক্সটন পাচ্ছি না, আনসারিং মেশিন লাগানো আছে, আপনি কি কথা বলবেন? অপু, সজল বলছি। এয়ারপোর্টে আমার লাগেজ হারিয়ে ফেলেছি, তাই ওষুধটা পৌঁছে দিতে পারিনি। তোর বাসায় অনেকবার ফোন করেছি, কেউ ধরে না। ঠিকানাটাও হারিয়ে ফেলেছি বলে ভাই ভাবির সঙ্গে গিয়ে দেখা করতে পারিনি। তুই এমএস করে আবার ওষুধ আর ঠিকানাটা পাঠা। সজল। এগারো, 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 বারো, 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 এত আইসক্রিম? বারো, 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 তেরো, 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 সব তুই খেয়েছিস? আর খাস না? তেরো, তেরো। আইসক্রিম, 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 আইসক্রিম। তুই চশমা বেচে আইসক্রিম কিনেছিস? হ্যাঁ, হ্যাঁ, কেন, টাকা ছিল না? না, না, তুই জানিস ওই চশমাটার দাম কত? $250, 10,000 টাকা। মেলা, মেলা, মেলা। এই যে ভাই, চশমাটা দাও, আমি তোমার আইসক্রিমের দাম দিচ্ছি। হ্যাঁ? আরে আমার ভাইটা পাগল। আমি পাগল, হ্যাঁ তুই একটা পাগল, আমি পাগল। পাগল।
দাদা আমাকে মাফ কর দাদা। আমি পাগল না আমি পাগল না হ্যালো, মিস্টার সাজ্জাদ আছেন? বলছি। আপনার ব্যাগটা পাওয়া গেছে, ব্যাগটা পাওয়া গেছে? আপনি এসে নিয়ে যান। কথা, এই দেখ তো কে কথা। আসসালামু আলাইকুম। আমি অপুর বন্ধু, আমেরিকা থেকে এসেছি। আপনি নীলা ভাবি? আমার নাম সজল। এসো। বসো। অপুর আব্বার ঔষধ আর মেডিকেল। আপনাদের বাড়ি খুঁজে বের করতে সন্ধ্যা হয়ে গেল। আপনাদের টেলিফোনটাও বোধহয় খারাপ। কতবার যে করেছি। বাবার জন্য ওষুধ আর এটা এনেছে। কে আপনি? আপনি কে? আমি সজল। এগুলো ভাইয়া আপনার হাতে পাঠিয়েছে? হ্যাঁ। আপনি ঢাকায় কবে পৌঁছেছেন? 2 সপ্তাহ আগে। আজ এসেছেন দিতে? হ্যাঁ। এগুলো নিয়ে কবরে দিয়ে আসুন। মানে? আপনি যখন ঢাকায় ফিরে হাওয়া খেয়ে বেড়াচ্ছিলেন তখন আমার বাবা এই ওষুধগুলোর জন্য ছটফট করছে। আপনি যখন আপনার বন্ধুদেরকে আমেরিকার খোঁজ গল্প করছিলেন তখন আমরা তার লাশের উপর আছড়ে পড়ে কাঁদছি। কেমন মানুষ আপনি? কেমন বন্ধু আপনি আমার ভাইয়ের? এই 15 দিনে একবারও আপনার মনে হয়নি এই ওষুধগুলো কতটুকু জরুরি? এটা একজনের জীবন মরণ, একজনের। আমার কথা Shut up! প্লিজ। আপনি বেরিয়ে যান এখান থেকে। আপনি বেরিয়ে যান। আমার ঘৃণা হচ্ছে আপনার মতো একজন ক্যালাস একটা ইডিয়েট আমার ভাইয়ের বন্ধু। আপনি তো একটা ক্রিমিনাল। আপনার 3 বার ফাঁসি হওয়া দরকার। 3 বার ফাঁসি হওয়া দরকার। তুমি কিছু মনে করো না ভাই, আসলে আসলে বাবার শোকে ওর মাথাটা একদম গেছে।
2-4 দিন পর ওর শোকতাপ কমে যাবে, তখন এসো। হ্যাঁ, আসবো। উফ, অনেকদিন পর আজ বৃষ্টিতে ভিজলাম। এখনকার বৃষ্টিতে কিন্তু সর্দি জ্বর হয়। ও, তোমরা ভাই বোন দুজনেই পাগল। একটু একটু পাগল থাকা ভালো। ঢং। জানো কথা আজ কি করেছে? কি করেছে? একজনকে যা নয় তাই বলেছে। কাকে? ওই যে অপু, যে ছেলেটাকে দিয়ে ওষুধ পাঠিয়েছে তাকে। সজল? হ্যাঁ, তুমি জানলে কি করে? অপু ফোন করেছিল, বললো সজলের হাতে যেসব ওষুধ টষুধ পাঠিয়েছিল ওগুলি নাকি এয়ারপোর্টে হারিয়ে গেছে, ও আবার সবকিছু পাঠাচ্ছে। একবার ভাবলাম আসল কথাটা ওকে বলেই ফেলি। বাবা নেই, আর ওষুধ পাঠাবার দরকার নেই, কিন্তু বলতে পারলাম না। ওর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না। না বলে খুব ভালো করেছো, কিন্তু কথা যেভাবে সজলকে বকলো আমার কিন্তু খুব খারাপ লেগেছে। আহ, এয়ারপোর্টে লাগেজ হারিয়ে গেলে ও কি করবে? শোনো, তুমি একটা কাজ করো, কথাকে নিয়ে একদিন ওদের বাড়ি যাও, ক্ষমা চেয়ে এসো। না, হ্যাঁ, তোকে যেতে হবে এবং সজলের কাছে তোকে ক্ষমা চাইতে হবে। বললাম তো না। তুই জানিস ও এয়ারপোর্টে লাগেজ হারিয়ে ফেলেছে? শুনলাম। তাহলে ক্ষমা চাইতে কষ্টটা কিসের? কষ্টটা হলো ওইটুকু একটা ওষুধের প্যাকেট সে লাগেজে না দিয়ে পকেটে ভরেও আনতে পারতো। ও তো একটা ইডিয়েট। ওকে ক্ষমা করলেই কি আর না করলেই বাকি। তুমি আধা পাগল আর তোমার বোন পুরো। কেমন মানুষ আপনি, কেমন বন্ধু আপনি আমার ভাই। এই 15 দিনে একবারও আপনার মনে হয়নি এই ওষুধগুলো কতটুকু জরুরি? এটা একজনের জীবন মরণ, একজনের। আমার কথা Shut up! প্লিজ। আপনি বেরিয়ে যান এখান থেকে, আপনি বেরিয়ে যান। আমার ঘৃণা হচ্ছে আপনার মতো একজন ক্যালাস একটা ইডিয়েট আমার ভাইয়ের বন্ধু। হ্যালো, সারু, অন্যটাতে যা। সারু, সারু, অন্যটাতে যা। আপনি তো একটা ক্রিমিনাল। আপনার 3 বার ফাঁসি হওয়া দরকার, 3 বার ফাঁসি হওয়া দরকার। সারু, 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 একটা কথা বললে তোকে আমি খুন করবো, একটা কথা বললে তোকে আমি টুকরা করবো। হ্যাঁ, একটা খুন করেছি আমি, হত্যা করেছি একজন অসুস্থ মানুষকে। তুই তো অসুস্থ, একটা অথর্ব উন্মাদ। বল, আরেকবার বল, তোকে আমি খুন করি, বল। সাধু, সাধু।
বাড়িতে কেউ নেই। আমার আপনাকে দরকার। বলুন। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনো কথা বলবেন না। খুব লম্বা কথা? না। বলুন শুনি। কিছুক্ষণ আগে আমি আমার ভাইকে প্রায় খুন করে ফেলেছিলাম। তা আপনি পারেন? না, পারি না, কারণ আমি খুনি না। আপনি আমাকে প্রচন্ড আঘাত করেছেন, না জেনেই আপনি আমাকে আঘাত করেছেন। আমি যে ব্যাগে করে ওষুধগুলো এনেছিলাম সে ব্যাগটা এয়ারপোর্টে খোয়া গিয়েছিল, তাই ব্যাগটা খুঁজে পেতে 2 সপ্তাহ পেরিয়ে গেছে। ব্যাগটা হারানোর ব্যাপারে আমার কোনো অবহেলা, কোনো গাফিলতি ছিল না। আপনার বক্তব্য শেষ হয়েছে? না। শেষ করুন। আপনার বাবার তো ক্যান্সার ছিল। আমি যে ওষুধগুলো এনেছিলাম ওগুলো ব্যথা উপশমের ওষুধ। ওগুলো খেলে ওনার ক্যান্সার ভালো হয়ে যেত না, হয়তো ব্যথা কিছু কমে যেত। আশা করি আমি আমার বক্তব্য আপনাকে বোঝাতে পেরেছি। পরিষ্কার। আমি আপনার বাবার মৃত্যুর জন্য অত্যন্ত দুঃখিত। ধন্যবাদ। এবার নিশ্চয়ই আপনার ক্ষমা পাবো। আমাকে ক্ষমা করে দিন। দিলাম। আমি দুপুরে কিছু খাইনি, পেট জ্বলছে। বসুন বসুন। নিন কি? অ্যান্টাসিড। বেশি জ্বললে 2টো খান। You are really a heartless. তাহলে শুধু পানিটা খান। আপনার মাথা ঠান্ডা হোক, আরেকদিন এসে খাবো। But nar, পানি আর লাল ভাত, লাল ভাত। দাদা, দাদা 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 রাধা 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 সাজু কাঁদে, সাজু কাঁদে, সাজু কাঁদে, সাজু কাঁদে। মা কাঁদে, মা কাঁদে, মা কাঁদে, সাজু কাঁদে, মা কাঁদে, সাজু কাঁদে, মা কাঁদে, সাজু কাঁদে, মা কাঁদে, সাজু কাঁদে। বস। রতনের জন্য তোর খুব অসুবিধা হচ্ছে না? ওকে বরং কদিনের জন্য মেন্টাল হসপিটালে রেখে আসি, তুই চলে গেলে তারপর আনবো। আমাকে মাফ করো মা।
যে মাথার মধ্যে কি হয়ে গেল, আমার খুব কষ্ট হচ্ছে মা। তুমি আর আমাকে কষ্ট দিও না। ওকে রেখে আসাই ভালো। কেন? তোর বিয়ে দিচ্ছি, বিয়ে বাড়িতে ওরা তো পাগলামি কে সহ্য করবে? না, দাদা কোথাও যাবে না। ঠিক আছে, মেয়েটাকে তোর একবার দেখা দরকার। কবে দেখবি? মা, মেয়েটাকে তোমার কি খুব বেশি পছন্দ? কেন, তোর কি কোনো পছন্দ আছে? হ্যাঁ, কে? আমার বন্ধুর বোন। ও, তোমার পছন্দ না হলে করব না। মেয়েটা কি করে? জানি না। তোর সাথে জানাশোনা নেই? না। মেয়েটা দেখতে কেমন? খুব সুন্দর। আপনি? আমার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসুন। বসুন। কি নাম তোমার? কথা। কথা? হ্যাঁ মা, টক, TALK। তোমার ভাই ভাবি কোথায়? ভেতরে আছি। তোমার ভাবির সাথে ফোনে কথা হয়েছিল, বলো আমরা এসেছি। জি। ভাবি, সজল সাহেব তার মাকে নিয়ে এসেছেন। কে? অপুর বন্ধু সজল। ও, যাকে সেদিন তুই খুব বকাঝকা করেছিলি? হ্যাঁ, আমার মনে হয় সজলের মা কথাকে দেখতে এসেছেন। উনি সকালে ফোনে যেভাবে কথাবার্তা বললেন তাতে কিন্তু তাই মনে হয়। অপুর মত আছে? অপু দুপুরে ফোন করেছিল না, ওকে আমি জিজ্ঞেস করেছি। ও বলল সজল খুব ভালো ছেলে, সজল কি করে? আর্কিটেক্ট। কথাকে বলেছো? না, তুমি কি পড়ো? নিউট্রিশনে এমএ। সেটা আবার কি? রোগীদের দুধ, ডিম, কাঁঠাল মেপে মেপে দেয়। তুই থাম। আমি অপুর বড় ভাই সজল। হ্যাঁ, তোমাকে চিনতে পেরেছি। তুমি অপুর সাথে একবার আমার অফিসে এসেছিলে। হ্যাঁ, বসো। ওগুলো নিয়ে তোরা দুজন ভেতরে যা। যাও না, তুমিও যাও। তোমাদের বোনটি খুব সুন্দর।
মাকে নিয়ে আসার কি হলো? মা জানে। আপনি জানেন না? জানি, বলা যাবে না, টপ সিক্রেট। আপনার সম্পর্কে আমার ধারণাটা কিন্তু এখনো পাল্টায়নি। ধারণাটা কি? আপনি একটা ক্রিমিনাল। কি হচ্ছে কি? হচ্ছে না, হবে। না, হবে না। কি হবে? আপনি যা চান তা কখনো হবে না। আমি কি চাই তা তুমি কিভাবে জানো? আজ দুপুরে মেজদা ফোন করেছিল আমেরিকা থেকে। ভাবির সাথে তার যা কথা হয়েছে, আমি প্যারালাল ফোনে সব শুনেছি। আমি তোমার যোগ্য নই। উল্টো, আমি আপনার যোগ্য নই। আমি খুব ছোটখাটো একটা মানুষকে বিয়ে করব, যার 2 পকেট ভর্তি ডলার নেই, বিদেশ যাবার যোগ্যতা নেই, খুব খুব ছাপোষা একটা মানুষ। সে হবে শুধু আমার স্বপ্নের আর্কিটেক্ট। আমার সব কষ্টগুলোকে সে জয় করে নেবে ভালোবাসার ব্লু প্রিন্টে, আর আমার বুক ভরে দেবে ফুলের গন্ধে। আমেরিকার ফুলে তো কোনো গন্ধ নেই। আমি আমেরিকা যাব না, কোনোদিন যাব না, কোনোদিন না। বাবা বাবা আঙুর পেল, সাজু হা করে আছে। বাবা আঙ্গুর পেল, সাজু হা করে আছে। বাবা আঙ্গুর পেল, সাজু হা করে আছে। ওরা বিয়ের কথা বলতে এসেছিল। আমি তো ভেবেই অবাক, তুই কখন এত বড় হয়েছিস বুঝতেই পারিনি। অনেক রাত হলো, ঘুমো। দাদা, এই চেয়ারটা একটু বসো না। চেয়ারটা খালি পড়ে আছে। দাদা, তুমি একে ভরে দাও। তুমি রোজ একবার এসে এই চেয়ারে বসবে। আমি যেমন করে বাবার মাথায় হাত বুলিয়ে দিতাম তেমন করে দেব। যেমন করে বাবাকে দোল দিয়ে দিতাম তোমাকেও ঠিক তেমন করে দেব। তুমি দোল খেতে খেতে ঘুমিয়ে পড়বে, আর তোমার মুখে এঁকে থাকবে এক টুকরো হাসি। জানো দাদা, বাবা না ঘুমিয়ে ঘুমিয়েও হাসতো। না হাসলে আমার খুব রাগ লাগতো। আমি তখন বাবার পায়ের পাতা চুলকে দিতাম,
আর বাবা ঠিক করে হেসে উঠে চোখ মেলতো। আমি আবার দোল দিয়ে দিতাম, বাবা আবার ঘুমিয়ে পড়ত। আমি আবার আবার দোল দিয়ে দিতাম, আবার ঘুমতো বাবা। বাবা আলু গেলি কথা আমেরিকায় যাবে না? না, তুই কি ঠিক করলি? পরশু তরশু চলে যাব। না গেলে হয় না। এখানে থেকে কি করবো মা? সবাই যা করে, বাংলাদেশে আর্কিটেক্টরা কি কাজ করছে না? আমার মা এরফান খানের মতো আকাশ ছোঁয়া দালান তোলার স্বপ্ন। বিশাল বিশাল স্কাই স্ক্র্যাপার ডিজাইন করবো আমি, বিশাল বিশাল। এখানে ওসব করার স্কোপ কোথায়? ও, কথা রাজি হলো না তো কি হলো মা? তুমি কষ্ট পেও না। আমার আবার কষ্ট কিসের? কষ্ট তো তোর। আমি ওকে ভুলে যাব মা। আমেরিকাটা না অন্য পৃথিবী। ওখানে এত ভিড়, এত আনন্দ, এত হইচই। ওর কথা আমার মনেই থাকে না। সাগরের জলে ওইটুকু স্মৃতি ধুয়ে মুছে যাবে। আমি জানি কথা কিছু বললি না তো? কি বলবো? সজলকে ভালো লাগেনি? খালাম্মাকে তো আমাদের একটা কিছু বলতে হবে। কি বলবো বল? আমি বলে দিয়েছি। কাকে? সজলকে। কি বলেছিস? না। না না করে দিলি? হ্যাঁ। আমার কিন্তু পছন্দ হয়েছিল। আমার হয়নি। কেন? ছেলেটা খারাপ কিসে শুনি? হ্যাঁ, সেটা তুমি বুঝবে না। আমার কিছু বোঝার দরকারও নেই। আমরা খালাম্মাকে হ্যাঁ বলেছিলাম, এখন কিছুতেই না বলতে পারবো না। বরং তুই গিয়ে বলে আয় যে আপনার ছেলেকে আমার পছন্দ হয়নি। তুমি কি ভাবছো আমি গিয়ে বলে আসতে পারবো না? 100 বার পারবো। দাও ঠিকানাটা দাও। নে ধর। হ্যালো, সজল, আমি কথা। শুনতে পাচ্ছেন? হ্যাঁ
আপনাদের বাসার ঠিকানাটা বলুন। কেন? আপনার মার সঙ্গে আমার কথা আছে। তুমি কি সিদ্ধান্ত বদলেছো? না, তাহলে আসবে কেন? এসে কি বলবে? সেটা তো আমার ব্যাপার, আপনি ঠিকানাটা বলুন। রোড 4, ব্লক এ, বাসা 5, বনানী। রোড 4, ব্লক এ, বাসা 5, বনানী। হ্যাঁ। ঠিক আছে, আমি আসছি। শুনুন, এসে যেন আপনাকে না দেখি। অভদ্র। আমি খুব ছোটখাটো একটা মানুষকে বিয়ে করব, যার পকেট ভর্তি ডলার নেই, বিদেশ যাবার যোগ্যতা নেই, খুব খুব ছাপোষা একটা মানুষ। সে হবে শুধু আমার স্বপ্নের আর্কিটেক্ট। আমার সব কষ্টগুলোকে সে জয় করে নেবে ভালোবাসার ব্লু প্রিন্টে, আর বুক ভরে দেবে ফুলের গন্ধে। আমেরিকার ফুলে তো গন্ধ নেই। আমি আমেরিকায় যাব না, কোনোদিন না। কয়লা 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 কুমড়া কয়লা 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 মোলা মোলা কয়লা 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 মা, বল। কয়লা আমি যদি আজ রাতের প্লেনে চলে যাই, তুমি কষ্ট পাবে? না, যাই, টিকিটটা কনফার্ম করে আনি। রামিনা 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 এবার আসার সময় রামিনা তোর জন্য $500 দিয়ে একটা চশমা কিনে আনবো। তুই ওটা বেচে রামিনা 100টা আইসক্রিম রামিনা 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 তুই যা, তুই যা। সাধু গেল তো কি হলো? আমি নেই, আমি মরে গেছি। কিসের জোর তোর? কেন বাঁধালিস? তুই তো একটা পাগল। আর আমি আমি সাধুর কাছে একটা টুটা ফাটা বাসন।
তুমি ভালো আছো মা? এসো। তুমি ভালো আছো মা? ও সাজুর বড় ভাই রতন, সাজু চলে যাবে তাই কাঁদছি। ওকে যেতে বারণ করুন। কেন যাবে না? কেন যাবে? ওর এখন পড়াশোনা শেষ, ও দেশে ফিরে এখানে কিছু একটা করুক। ও স্কলার, ওর চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। যারা দেশে ভালো কিছু করতে পারছে না তারা চলে যাক, যারা কিছু করতে পারে তারা সবাই ফিরে আসুক। এই দেশের জন্য ওদের কিছুই করার নেই। এদেশে যে আকাশ ছোঁয়া দালান করা যায় না, ওদের জন্য বাংলাদেশের মাটি খুব নরম মা। ওরা শক্ত মাটির দেশে বাসা বেঁধেছে। ও যেখানে খুশি বাসা বাঁধো। আমার একটা আছে, আমি তাতেই খুশি। আমার রতন পাগল মা। ও সাজুর মতো বুদ্ধিমান হলে ও বিদেশে পাচার হয়ে যেত। ও আমাকে ছেড়ে কখনো যাবে না, কোথাও যাবে না, কোথাও যাবে না। আমি সজলের সাথে কথা বলবো, আমি ওকে বোঝাবো। ও আজ চলে যাচ্ছে। আজ? কখন? রাতে। British Airways announces the departure of flight 173 and passenger. শুনুন, আমি কি একটু ভেতরে যেতে পারি? যেতে পারেন না। তাহলে আপনি একজনকে একটু ডেকে দিন, সজল নাম। সম্ভব না। প্লিজ, আমি তাকে একটি মাত্র কথা বলবো। সম্ভব হবে না। তুমি সজল, সজল তুমি যেও না, তুমি যেও না সজল। তোমার পাগল ভাইটা খুব কাঁদছিল। তোমার মা বলছিলেন তুমি নাকি শক্ত মাটির দেশে 100 তলা ঘর তুলতে চাও। অত তলা ঘর দিয়ে তুমি কি করবে সজল? তোমার তো একটি ঘর দরকার, ছোট্ট একটি ঘর। চলো, তোমাকে একটি দোল চেয়ারে বসে আমি রোজ ঘুম পাড়িয়ে দেব। এসো, তোমার জন্য কথা আছে, কথা থাকবে। এসো সজল। এসো।